অনেক দিন পরে না আজকে অনেক ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো। আর ভোরবেলা উঠে ঘুমালে কী হয়, মানে ঘুমটা আবার গভীর চলে আসে আর অনেক বেলা হয়ে যায়। সেই কারণে না আজকে আর ঘুমাইনি। আর হচ্ছে রাতেও ভালো ঘুম হয়নি, পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, কিন্তু চোখে ঘুম ছিল। মানে ভাবলাম যে এখন যদি ঘুমাই অনেকটাই বেলা হয়ে যাবে, এই কারণের জন্য আর ঘুমালাম না। তো নিচের ঘরদোর সব ঝাঁটপাট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে, দুয়ারে জল টল দিয়ে তারপরে আসলাম ছাদে। তো ছাদটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে, মাত্র ৩-৪ দিন হলো, মানে ৩ দিন হলো এরকম ঝাঁট দিয়েছি, কিন্তু আমাদের ছাদে বলি না অনেকটাই নোংরা হয়। কারণ কি, ছাদে যেহেতু কাজকর্ম হয় আর কাপড়ের কাজ হয় দেখে কাপড়ের মানে সুতো এত পরিমাণে বেরায়, দেখো প্রচণ্ড নোংরা। তো এই নোংরাগুলো মানে কোনায় রেখে আমি বালতিতে করে তুলে নিচে নিয়ে যাব। আর হচ্ছে, আর সকালবেলা যদি ঝাঁট না দিই না, তাহলে আর পরে ঝাঁট দেওয়া হয় না। কারণ কি, সকালবেলায় যেহেতু কাজ শুরু হয়ে যায়, তো ওই চারিদিকে কাপড়-টাপড় টাঙানো হয়, ননদ বার করা হয়, আর চারিদিকে কাপড় শুকাতে দেওয়া হয়। তো আর ঝাঁট দেওয়া হয় না। তার জন্য আজকে অনেকটাই ভোরবেলা উঠেছিলাম দেখে ঝাঁট দিয়ে নিলাম। আর প্রত্যেক রবিবারে তো ঘর ঝাড়ি, কিন্তু আজকে না ঘর তো ঝাড়বো না। কারণ কি, শরীরটা একদমই ভালো না, প্রচণ্ড খারাপ। তো এমনি পরিষ্কারই আছে, তো সামনের রবিবারে আবার ঝেড়ে নেব। তো আমি এদিকে বাসি জামাকাপড় চেঞ্জ করে এখন ঠাকুরঘরে চলে আসলাম। তো ঠাকুরের পর্দা তুলে জানলা-টানলা খুলে দিলাম। এখন ঠাকুরঘরটা মুছে বাসনটা ধুয়ে নেব। আর ঠাকুরঘরের এই কাজগুলো যদি সেরে রাখি না, তাহলে পুজো দেওয়ার সময় মানে খুব সুবিধা হয়। তাড়াতাড়ি পুজোটা আর কি দেওয়া হয়ে যায়। আর আজকে ঠাকুরের একটা ফুলও নেই, ফুল শেষ হয়ে গেছে। এই শীতের দিন আসলে একটা ঝামেলা, মানে ফুলের খুব মানে আকাল হয়ে যায়, কি বলবো। গরমের দিন আসলে অনেক রকমের ফুল পাওয়া যায়, ভালো হয়। তোর বাবা যখন বেরোবে তখন বলতে হবে। ফুলের মালা আসে পাড়ায় অনেক সময়। এই তো আমি যখন ঝাড় দিচ্ছিলাম ছাদ, তখন মালা এসেছিল, কিন্তু তখন তো মানে যেহেতু বাইরের কাজ করছিলাম নিতে পারিনি, বাসি জামাকাপড়ও ছিল। তো এদিকে ফ্রেশ হয়ে মাথা টাথাগুলো আঁচড়ে নিলাম, একটু ক্রিমও মেখে নিলাম মুখে। আর এখন সবার প্রথমে একটু চা করে দেবো ওর বাবাকে। আর এদিকে বেসিনে বাসনও রয়েছে, সেগুলোও মাজতে হবে, জল টল ভরতে হবে। তো আগে আমার সকালে না খালি পেটে একটা ওষুধ আছে, সেটা খেয়ে নিলাম। আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এতক্ষণ তো বাইরের কাজ সারছিলাম দেখে সোয়েটার পরিনি, এখন একটু সোয়েটার পরে নিলাম। আর আমি না সোয়েটার চাদর পরে বাইরের কাজকর্ম সারি না, উঠোনে কাজকর্ম সেরে সেই সব জামা কাপড় পরতে না আমার ভালো লাগে না। তার জন্য আমি ওই কোনো রকমে আর কি সোয়েটার মোয়েটার না পরেই কাজকর্ম সেরে নিই। তো এইদিকে জল গরম করে একটু জলও ঢেলে নিলাম, সবাই মিলে একটু সকালে উষ্ণ জল গরম খেয়ে নিই। আর ওর বাবাকে চা করে দিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে ওর বাবাকে চাটাই খায়। আর এদিকে বাসনগুলো ছিল রাত্রেবেলা রান্না করে রাখার পরে ছেলেদেরকে খাইয়ে কত বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে রেখেছিলাম। আবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার জানি না কত বাসন বেরিয়ে গেল। তো এই বাসনগুলো ধুয়ে মেজে রান্নার জল টলগুলো ভরে নেব। তো বাসনগুলো এক এক করে ধুয়ে নিলাম। আর এদিকে অংশু ঘুম থেকে তো উঠছে না, তো আমার হাত ফাঁকা হলে মানে হাতের কাজগুলো শেষ হলে তারপরে ওকে ডাকবো, কারণ ওকে ডাকলে তো ওর পেছনে অনেক কাজ আছে। এই যে ঘুম থেকে উঠেই বায়না করবে, ব্রাশ করতে চাইবে না, উঠে চলে যাবে ছাদে। তো রান্নার বাসন টাসন সমস্ত মাজার পরে আমি না বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে না একটুও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো এখন এই যে অংশুকে ডাকতে যাব। ও তার আগে আবার কালকে কিছু জামাকাপড় কেচেছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু কাচতে, জামাকাপড়গুলো ভালো শুকায়নি। তো সেইগুলো আবার একটু উঠে পড়ো, মেলে উঠে দিলাম পড়ো, ভালো ঘুম করে থেকে রোদে। উঠে পড়ো। এখন এই যে অংশুকে উঠে ডেকে পড়ো তুলব। শোনা, এই বিছানা তুলি। তো অংশু তো ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানার থেকে একদমই উঠতে চাইছে না, বলছে আরেকটু শোবো, আরেকটু পরে উঠবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আরেকটু পরে ওঠো। আমি মশারিটা তুলে একটু লেপ কম্বলটা ভাঁজ করে রাখি। আর শীতের দিন বলতেই তো মানে এক গাদা লেপ কম্বল ভাঁজ করা। গরমের দিনে আসলে এই ঝামেলাটা থাকে না, তবে শীতের দিনে সব কিছুতেই ভালো, শুধু একটু বিছানার থেকে একবার উঠতে পারলেই হলো, তাই না? একবার কোনো রকমে বিছানার থেকে যদি লেপের তলা থেকে উঠা যায়, মানে লেপের তলা থেকে উঠতে গেলে একটু কষ্ট, তারপরে কাজকর্ম করতে কোনো খাটনি নেই। আর হচ্ছে খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, বেরিয়ে শান্তি, সব কিছুতেই শান্তি। আর আমার কাজ করতে খুবই ভালো লাগে যদি শরীরটা ভালো থাকে। শরীর এক এক সময় এত খারাপ হয়, একদমই কাজকর্ম করতে পারি না। কিন্তু শরীর যদি ভালো থাকে আমার কাজে কোনো মানে অলসতা নেই, কাজ করতে আমার খুব ভালো লাগে। তো এখন বিছানাটা কোনো রকম অর্ধেক ঠিক করে রাখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।